রেখে দিলেও সে রিড করতে পারে, এরকম হতে পারে এটা। আর সেক্ষেত্রে এটার যে লেজারটা আছে, লেজারটা তুলা দিয়ে একটু পরিষ্কার করলে হয়তো সেক্ষেত্রে তুলা দিয়ে নিজে 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 পরিষ্কার করা যায় এটা। হ্যাঁ, লেজারটা যখন আচ্ছা, ডেস্কটপের ক্ষেত্রে একটু ভিন্ন হবে, কারণ ডেস্কটপের ক্ষেত্রে লেজারটা বের হয়ে আসে, ল্যাপটপের ক্ষেত্রে লেজারটা বের হয়ে আসে। ডেস্কটপের ক্ষেত্রে লেজার ক্লিনার, হেড ক্লিনার পাওয়া যায়, সিডি পাওয়া যায়, যেটাতে লিকুইড দিয়ে ট্রের ভিতরে দিলে সেটা ক্লিন করে ফেলে। মানে বাজারেই এমন ডিভিডি বা সিডি পাওয়া যায় যেটি আমি সিডি রমে ঢুকালে ক্লিন করবে, লেজারটাকে ক্লিন করবে। আমাদের আরেকজন দর্শক ফোনে অপেক্ষা করছেন, তার ফোনটি নিয়ে নেই মেহেদী ভাই। প্রিয় দর্শক, আপনার নামটি বলুন এবং আপনার প্রশ্ন। আসসালাম, আমি নবাবপুর ঢাকা থেকে শান বলছি। জি বলুন। আমার সিপিইউটা কিছুদিন বন্ধ ছিল, আমি অফ করে রেখেছিলাম। এখন হঠাৎ করে এই যে মনিটরের ডিসপ্লেটা আসছে না। এখন এটা কি আমি অন্যান্য মানে যারা কি কম্পিউটার ঠিক করে তাদের কাছে গেছি, বাট এটা কোনো ইমপ্রুভ হচ্ছে না। কারণ তো বলে যে র্যামের সমস্যা, এখন এটা কিসের সমস্যা আমি এটা বুঝতে পারছি না। আচ্ছা, আপনি একটু লাইনে থাকুন, আমাদের ইঞ্জিনিয়ার সাহেব কি বলেন শুনুন। হ্যাঁ বলুন। আচ্ছা, সেক্ষেত্রে আপনার কি যদি প্রশ্ন থাকে দর্শকের? প্রশ্ন একটু আছে, সেটা আপনি যখন সিপিইউটাতে পাওয়ার দেন তখন আপনার কিবোর্ডে কোনো লাইট জ্বলে কিনা, যে কিবোর্ডে কোনো লিড জ্বলে আছে কিনা, এমন হয় কিনা? এটা কি কখনো দেখেছেন যে আপনার কিবোর্ডে লিড জ্বলে আছে কিনা? পাওয়ারটা ঠিক মানে আসছে, বাট এটা মানে ওই সিপিইউটা মানে চলছে না, এটা যা আছে সব পাওয়ারটা ঠিকই আছে, ডিসপ্লেটা আসছে না আমার মনিটরে। হ্যাঁ, মনিটর ডিসপ্লে আসছে না। আপনার কিবোর্ডে কি কখনো দেখেছেন যে কিবোর্ডে কোনো লাইট জ্বলে আছে কিনা? হ্যাঁ, বুঝতে পারছি না। মানে আপনি যখন মানে কম্পিউটারটা চালান, আপনার কিবোর্ডে কোনো লাইট জ্বলে কিনা? কিবোর্ডে তো লাইট, কিবোর্ড সবকিছু ঠিক আছে, শুধু ডিসপ্লেটা, মনিটরের ডিসপ্লেটা শুধু আসছে না। কিবোর্ডের লাইট কি জ্বলে? হ্যাঁ, কিবোর্ডে লাইন চলে, আমার মাউসটা সবকিছু ঠিক আছে, বাট শুধু ডিসপ্লেটা। আচ্ছা, এখানে একটু বোঝার বিষয়। ধন্যবাদ প্রিয় দর্শক, আমরা আপনার সমাধান দেওয়ার চেষ্টা করছি। এখানে একটু বোঝার বিষয় আছে। আসলে দর্শক উনি বলেছেন যে কিবোর্ডে লাইট জ্বলে। যদি আসলে কিবোর্ডে লাইট জ্বলে তাহলে ওনার মনিটরের প্রবলেম আছে, যে মনিটরে ডিসপ্লে করে না, সিপিইউটার ঠিক আছে। কিন্তু আসলে কিবোর্ডে লাইট জ্বলে কিনা এটাও একটু ভালো করে দেখতে হবে, যে আসলে কিবোর্ড পাওয়ার দেওয়ার সাথে সাথে কিবোর্ডের লাইটটা একটু জ্বলে ওঠে, কিন্তু সে কন্টিনিউয়াস জ্বলে আসছে কিনা। কন্টিনিউয়াস জ্বলে যদি থাকে তাহলে সিপিইউটা ঠিক আছে, মনিটরের প্রবলেম আছে। আর যদি পাওয়ার দেওয়ার সাথে সাথে কিবোর্ডটা একটু জ্বলেই বন্ধ হয়ে যায় তাহলে বুঝতে হবে যে মনিটর ঠিক আছে, সিপিইউর কোথাতে প্রবলেম আছে। এবং মেহেদী ভাই, এটা খুব কমন ঘটনা, আমার কম্পিউটার নষ্ট হয়ে গেছে। এটার সঠিক ব্যাখ্যাটা আসলে কি হবে এটা আমরা নিজেরা অনেক সময় বুঝি না, যে আমার সিপিইউ নষ্ট হয়েছে, মানে কম্পিউটারের সেন্ট্রাল প্রসেসিং ইউনিটটা নষ্ট হয়েছে নাকি মনিটরটা নষ্ট হয়েছে, এটা আমরা ধরতে পারি না। এবং ধরতে না পেরে হয়তো আমরা সিপিইউ নিয়ে গেলাম, ইঞ্জিনিয়ার সাহেব হয়তো চেক করে তোমার সিপিইউ তো ঠিক আছে, বা আমরা মনিটর নিয়ে গেলাম, ইঞ্জিনিয়ার সাহেব হয়তো চেক করে বললেন মনিটরটা ঠিক আছে। আপনি ছোট্ট করে একটু বলে দেবেন কিনা যে কিভাবে আমি ঘরে বসে টের পাবো যে আমার মনিটর গেছে না সিপিইউ গেছে? আচ্ছা, এটার একেবারে খুব ভালো একটা সলিউশন হলো যে সিপিইউ যখন পাওয়ার দেওয়া হয় তখন কিবোর্ডের সবগুলো লাইট একটু জ্বলে ওঠে। ঠিক কয়েক সেকেন্ড পর কিবোর্ডের নামলক বাটনটা জ্বলে থাকে, এবং নামলক বাটনে কয়েকবার প্রেস করলে দেখা যায় কিবোর্ড লাইটটা অফ অন হচ্ছে। যদি এই আচরণটা করতে থাকে তাহলে বুঝতে হবে যে আমার সিপিইউটা ঠিক আছে, সিপিইউটা সে ডিসপ্লে করছে, আমার মনিটরটা ডিসপ্লে করতে পারছে না। তখন আসলে মনিটরের প্রবলেম। এই ক্ষেত্রে দুইটা প্রবলেম হতে পারে, মনিটরের হার্ডওয়্যার রিলেটেড প্রবলেম হতে পারে যে তার কেবলটাতে প্রবলেম হয়েছে, অথবা ভিতরে সার্কিটে প্রবলেম। কেবলের প্রবলেম হলে কি সেটা আবার খুলে লাগানো যায়, স্ক্রুটা একটু খুলে লাগা দিলে হয়ে যায়। যেভাবে আমরা খুলবো ঠিক সেভাবেই লাগাবো। আর আরেকটা প্রবলেম হতে পারে যে উইন্ডোজে আমার মনে হতে পারে যে উইন্ডোজের রেজুলেশন বেড়ে গেছে, আমার মনিটরের রেজুলেশনের সাথে উইন্ডোজের রেজুলেশন মিলছে না, দ্যাটস ওয়াই সে আর ডিসপ্লে করতে পারছে না। এই ক্ষেত্রে একটা সলিউশন আছে, যে আমি এখন তো আরেকটা বড় মনিটর নিয়ে এসে তো আর এটা সলভ করতে পারবো না, অথবা এটা তাহলে ঘাড়ে করে কোথাও ইঞ্জিনিয়ারের কাছে নিয়ে যেতে হবে। এটার সলিউশন হলো যে কম্পিউটার পাওয়ার দেওয়ার সাথে সাথেই কিবোর্ডের F8 বাটনটা প্রেস করতে হয়। কয়েকবার প্রেস করলে স্ক্রিনে একটা মেনু লিস্ট আসে। এই লিস্টে একটা রেজুলেশন দেওয়া থাকে 80 into 800 into 600, আর একটা থাকতে পারে 1024 into 800। এই রেজুলেশন সিলেক্ট করে এন্টার দিলে কম্পিউটার আবার স্বাভাবিকভাবে চলতে পারে। যদি এটা সফটওয়্যারের প্রবলেম হয়, আর যদি হার্ডওয়্যারের প্রবলেম হয় সেক্ষেত্রে এটা একজন ইঞ্জিনিয়ারের কাছে দেখাতে হবে। কিন্তু প্রবলেম কোনটা এটা বুঝতে হলে আগে কিবোর্ডের আচরণগুলো দেখলে সে বুঝতে পারবে যে এটার প্রবলেমটা সিপিইউ হয়েছে নাকি মনিটর হয়েছে। আরেকজন দর্শক ফোনে অপেক্ষা করছে। প্রিয় দর্শক, আপনার নামটি বলুন এবং আপনার প্রশ্ন। আমি সাইড বলছিলাম। জি বলুন। প্রশ্ন ছিল যে এমন কোন অপারেটিং সিস্টেম কি নাই যেখানে আপনার ভাইরাসে আক্রান্ত হওয়ার কোনো ভয় নাই, যে আমি ওই অপারেটিং সিস্টেম ইউজ করবো কিন্তু ভাইরাস আমাকে এফেক্ট করতে পারবে না?
আপনার প্রশ্নটা কি আপনি বুঝতে পেরেছেন? হ্যাঁ, বুঝতে পেরেছি। জি বলুন। এখন আসলে ভাইরাসটা আসলে একটা অ্যাপ্লিকেশন। এটা এটা আসলে আমার মতো ইউজার তৈরি করছে, অনেক এক্সপার্ট তৈরি করছে, কোনো মেধাবী তারা তরুণ আসলে তৈরি করছে এগুলা। এখন সাধারণত আমরা যে ভাইরাসগুলো অহরহ ফেস করি, দেখি, সেগুলো হলো উইন্ডোজের ভাইরাস আর কি। কিন্তু লিনাক্স যদি ইউজ করেন, ম্যাক যদি ইউজ করেন, ম্যাক ওএস ইউজ করে দেখা যায় এগুলোতে ভাইরাসের প্রবলেম থাকে না, কারণ এগুলোর ইউজার খুব কম। ইউজার কম, দ্যাটস ওয়াই এটার ভাইরাসটাও কম। মানে ওটার ইউজার কম থাকার কারণে প্রোগ্রামাররা ভাইরাসটা তৈরি করতে কম, মনে হয়তো তৈরি করে না, এরকম হতে পারে। কিন্তু ম্যাক, উইন্ডোজ ইউজ করলে অথবা আপনার লিনাক্স ইউজ করলে সাধারণত যে আমরা অ্যাপ্লিকেশন গুলো বেশি ইউজ করি সেগুলোর সাপোর্ট পেতে একটু প্রবলেম হবে। ম্যাকের জন্য আমরা যে অ্যাপ্লিকেশন গুলো ইউজ করি ম্যাক্সিমামই পারচেজ করতে হয়। আবার লিনাক্সের জন্য যেগুলো ইউজ করি সেগুলো কিছু পাওয়া যায়, কিছু পাওয়া যায় না, কারণ এগুলো খুব ইউজার খুব কম। সো আমরা আসলে ইউজ টু হলো উইন্ডোজ ইউজ করে, আর উইন্ডোজের ভাইরাসটাই বেশি। এটার থেকে এরকম উইন্ডোজ নাই যেটা আসলে ভাইরাস ইফেক্ট হবে না, এরকম উইন্ডোজ নাই। উইন্ডোজটা একটা জিনিস, অ্যাপ্লিকেশন গুলো আরেকটা জিনিস। এখন অ্যাপ্লিকেশন গুলো, ভাইরাস যেটা সেটা একটা অ্যাপ্লিকেশন, এটা থেকে সেফ থাকতে হলে আরেকটা অ্যাপ্লিকেশন ইউজ করতে হবে, সেটা হলো অ্যান্টিভাইরাস। মানে ভাইরাসটা আমাদের অনেক কথা বলতে হবে। আমরা ছোট্ট একটা ব্রেকে যাব, তবে ব্রেকে যাওয়ার আগে আমি একটা এসএমএস পড়তে চাই। রেদওয়ান তিনি লিখেছেন যে তার পিসি নরমালি চলে, কিন্তু যখন তিনি গেম খেলতে যান তখন তার পিসি হ্যাং হয়ে যাচ্ছে। এর সমাধান কি? এটা সমাধান খুব ইজি, যে আসলে উনি যে গেমটা খেলছেন সেই গেমের রিকোয়ারমেন্ট জানতে হবে। সেই গেম খেলার জন্য সিপিইউর কনফিগারেশনটা কি সেটা জানতে হবে, কারণ প্রতিটা গেমের রিকোয়ারমেন্ট থাকে যে এই গেমটা প্লে করতে হলে সিপিইউর কনফিগারেশনটা আমার এমন থাকতে হবে, গ্রাফিক্স দরকার এত 512 মেগাবাইট, অথবা সহজে বাংলায় আমার কম্পিউটারে যতটুকু ক্ষমতা, গেমের ক্ষমতা তার থেকে যদি বেশি খানদানি গেম, আমার কম্পিউটার সেই তুলনায় ততটা খানদানি না, ফলে আপনার গেম চালু করলে তখন হ্যাং করে। আমরা এটা নিয়ে আরো কথা বলবো। ছোট্ট একটা বিরতি নিতে হবে মেহেদী ভাই। প্রিয় দর্শক, কোথাও যাবেন না, ছোট্ট একটা বিরতির পর আবার ফিরে আসছি, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আবারও স্বাগত ইয়াং নাইটে। আজকে আমি আপনাদের সঙ্গে আছি আসিফ ইমতাজ রবি, এবং আমাদের সাথে আছেন মেহেদী হাসান, এবং আমরা কথা বলছি কম্পিউটারে নানান সমস্যা নিয়ে, ঘরে বসে কম্পিউটার কিভাবে ঠিকঠাক করা যায়। শুরুতে একটা এসএমএস পড়ে নেই। এটি পাঠিয়েছেন ইমরুদ। তিনি লিখেছেন, আমি এটা দিয়ে শুরু করতে যাচ্ছি এই কারণে তার সমস্যাটা খুব জটিল বলে আমার কাছে মনে হচ্ছে, যে আমার পিসি যখন অন করি তখন ডেস্কটপে কোনো আইকন দেখা যায় না, কন্ট্রোল অল্টার ডেল চেপে আনতে হয়। এটা কিভাবে সলিউশন করা যায়? আচ্ছা, এটার আসলে এর ভিতরে একটু অনেক প্রশ্ন থাকে আর কি, যে কন্ট্রোল অল্টার ডেল চাপার পরে কি করতে হয়। এটা কি কন্ট্রোল অল্টার ডেল চাপলেই চলে আসে, নাকি ভিতরে আর কোনো অপশনে যেতে হয়? না, সেটা তিনি লেখেন, কন্ট্রোল অল্টার ডেল চাপলেই। যেহেতু ওটা উনি লেখে নাই, সেক্ষেত্রে একটা হতে পারে যে উইন্ডোজের কোনো ফাইল নষ্ট হয়ে গেছে, যে কারণে এটা প্রপারলি রান করে না, অপশন থেকে আনতে হয়। এটা উইন্ডোজটাকে রিপেয়ার করলে সলভ হয়ে যেতে পারে। আরেকটা প্রবলেম হতে পারে ডেস্কটপ থেকে আইকন গুলা হিডেন হয়ে আছে, সেক্ষেত্রে ডেস্কটপের প্রপার্টিজ থেকে ভিউ অপশন থেকে এটাকে শো ডেস্কটপ আইকন করে দিলেই আইকন গুলো আবার ডেস্কটপে চলে আসবে। আচ্ছা, আমি আরেকটা এসএমএস পড়তে চাই, যেটা যদিও এটি নিয়ে আমরা কিছুক্ষণ আগে আলোচনা করেছি, তবে দর্শক হয়তো সেটি ফলো করতে পারেননি, এই জন্য তিনি এসএমএস পাঠিয়েছেন। প্লিজ টেল মি হোয়াট ইজ দি প্রবলেম, সিপিইউ ডাজ নট শো ডিসপ্লে অন স্ক্রিনে ডিসপ্লে আসছে না। ডক্টর দোহা তিনি পাঠিয়েছেন। আচ্ছা, এটা নিয়ে আমরা একটু আগে আলোচনা করেছিলাম, ছোট্ট করে যদি একটু বলে দিন। এটার সিপিইউ থেকে কোনো ডিসপ্লে মনিটরে আসছে না,